আসসালামু আলাইকুম। আমি তানজিনা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। নুসাইফার কালকে স্কুল খুলবে। এবারও নতুন ক্লাসে উঠলো, তাই ওর জন্য কিছু জিনিসপত্র কেনা হয়েছে। নতুন ব্যাগ, নতুন টিফিন বক্স, পানির বোতল আর ওর স্কুলের কিছু জিনিসপত্র। আগের চেয়ে যেহেতু একটু বেশি সময় ক্লাসে থাকতে হবে, তাই এবার আমি 3টা পার্টিশন আছে আর সাইজে একটু বড় এরকম টিফিন বক্স কিনেছি। আর আমার মেয়ের ব্লু কালার খুব পছন্দ, তাই ব্লু কালারের টিফিন বক্স আর বোতলটা কিনেছি। এদিকে আবার ওর হ্যালো কিটিটা খুব পছন্দ, হ্যালো কিটি ব্যাগটা কিনেছি। স্কুলের যত এক্সেসরিজগুলো ছিল ওগুলোর মধ্যে ওর নাম লিখে দিলাম। আমার ছোট্ট মেয়েটা এখন সবকিছু নিজের পছন্দ করে কিনে। আসলে বাচ্চারা তো তাড়াতাড়ি বড় হয়ে যায়, মনে হয় সেদিন এইটুকু ছিল। অনেকদিন পর স্কুল খুলবে, তাই ভাবলাম একটু আগে ভাগেই সবগুলা ক্লিন করে নেই, যেহেতু কালকে প্রথম স্কুল আর সময়ও তেমন পাবো না। তাই এখন টিফিন বক্সটা আর ওয়াটার বোতলটা ধুয়ে নিব, একটু সামান্য সাবান দিয়ে ধুয়ে নিব। স্ক্রাব করার আসলে কিছুই নাই, যেহেতু নতুন জিনিস একটু ধুয়ে নিলেই ভালো হয়। মুসাইফার টিফিনের জন্য কিছু আইটেম আমি উইকেন্ডে রেডি করে রাখি। আপনারা অনেক দিন ধরে আমার কাছে খেজুরের চকলেট কেকের রেসিপি চেয়েছিলেন। আসলে আমার সময় হয়ে উঠতেছিল না। নর্মাল কেকের মতো এটা না, এখানে আমি কোনো চিনি ইউজ করি না। গত রাতে আমি খেজুরের বিচি ফেলে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এই বক্সটাতে অল্প পানি দিয়ে। এখন সারা রাত ভিজার পরে আমি ব্লেন্ড করে নিব একটু পানি দিয়ে। ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে যাতে কোনো দানা দানা না থাকে। তারপর আমি একটা বক্সে স্টোর করব। আমি নর্মালি কেকটা 4টা ডিম দিয়ে বানাই, এক্সট্রা একটু প্রোটিন রিচ হওয়ার জন্য, যেহেতু টিফিন আইটেম। আপনারা চাইলে 2টা ডিমও দিতে পারেন। ডিমের মিশ্রণে আমি 4 চা চামচ খেজুরের পাল্প দিয়ে দিলাম, তারপরে 1 চামচ আর অর্ধেকের মতো কোকো পাউডার দিলাম, লাল আটা দিলাম পরিমাণ মতো, সাথে ফ্লেভারের জন্য দিলাম ভ্যানিলা এসেন্স, আর লাস্টে দিয়ে দিলাম বেকিং পাউডার 1/2 চা চামচের একটু বেশি। এই পেপার কাপকেক মোল্ডগুলো এনেছিলাম মিস্টার ডিআইওয়াই থেকে। আমি সব সময় কেকের মতো করে কেক টিনের মধ্যে বানাই, বাট এবার ভাবলাম ছোট ছোট করে বানাই। ওয়ান এইটটি ডিগ্রি প্রিহিটেড ওভেনে 15 থেকে 20 মিনিটের মতো লেগেছিল আমার হতে। আসলে এটা ওভেন অনুযায়ী ডিপেন্ড করে। এবার বানাবো ডোনাট। তার জন্য আমি 1 কাপ দুধ, 1/3 কাপ চিনি, 3 চা চামচ ইস্ট, একটা ডিম, 1/4 কাপ বাটার দিয়ে সবকিছু ভালো মতো মিক্স করব। তারপরে 3 কাপ ময়দা দিয়ে দিব। এখানে আসলে 4 কাপও লাগতে পারে। ডোটা ভালো মতো মিক্স করে সামান্য একটু বাটার দিয়ে ঢেকে রাখবো। 40 থেকে 45 মিনিটের মতো রেস্ট করব। গরম বেশি থাকলে আসলে আধা ঘন্টার মধ্যেই রেস্ট হয়ে যায়। এর ফাঁকে মাফিনটা হয়ে গিয়েছে, সেটা আমি নামিয়ে নিব। নামিয়ে আমি একটা তয়লা দিয়ে ঢেকে রাখবো। আসলে কেক অথবা ব্রেড বের করার পরে একটু তয়লা দিয়ে ঢেকে রাখলে এগুলো নরম আর সফট হয় খেতে। ডোটা রাইস হতে হতে এদিকে আমি সবকিছু একটু গুছিয়ে নিব। ডোটা রাইস হয়ে গিয়েছে, এয়ার বাবলগুলো আমি ভালো মতো মথে বের করে নিব। তারপরে ছোট করে পিস করে নিব যাতে সহজে বেলা যায়।
হার্ট শেপ কুকি কাটার দিয়ে কেটে নিব। আপনারা ইচ্ছা করলে গোল করতে পারেন। আমি মাঝে মধ্যে কিন্তু ফ্লাওয়ার শেপও করি। আপনারা যদি আগের ভিডিও দেখে থাকেন তাহলে আমি ফ্লাওয়ার শেপের ডোনাটও বানিয়েছি অনেক। এবার প্রায় 10 মিনিটের মতো রেস্ট করব, করে 180 ডিগ্রি প্রিহিটেড ওভেনে 15 থেকে 18 মিনিটের জন্য বেক করব। এদিকে আমি নুসাইফাকে একটা চকলেট মাফিন দিলাম। ডোনাটটা ওভেন থেকে বের করেই বাটার ব্রাশ করে ঢেকে রাখলাম একটা তয়লে দিয়ে। আর এদিকে আমি গরম গরম একটা ডোনাট খাচ্ছি, কারণ আমার খেতে খুব ইচ্ছা হচ্ছিল, তাই আমি একটা খেয়ে নিলাম। গরম 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 ব্রেড খেতে খুবই ভালো লাগে আমার। ডোনাটগুলো ঠান্ডা হওয়ার পর উপরে টপিং এ আমি চকলেট আর কিছু সুগার কুকিজ দিয়ে দিলাম, যেগুলো ডেকোরেশন পারপাস ইউজ করা হয় আর কি। এবার বানাবো চিকেন নাগেট। সেজন্য আমি এখানে চিকেনের পিস ছোট ছোট করে নিয়েছি। তারপরে চপারে দিয়ে দিলাম, তার মধ্যে আদা বাটা রসুন বাটা সামান্য দিলাম, সামান্য সয়া সস, সাদা গোলমরিচ গুঁড়া, প্যাপরিকা পাউডার, ভিজানো 2 পিস পাউরুটি যেটা আমি পানি চেপে নিয়েছি দিয়ে ভালো মতো চপ করে নিব। আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তারপর একটু লবণ দিয়ে নিলাম। আমি নর্মালি সসেস অথবা নাগেট ছোট্ট একটা বাটির মধ্যে নিয়ে ওভেনে 20-30 সেকেন্ডের মতো রান্না করে একটু খেয়ে দেখি লবণটা ঠিক আছে কিনা। যখন চুলায় কিছু থাকে তখন আবার চুলার সাইডে একটু হালকা গরম করে খেয়ে দেখি যে ঠিক আছে কিনা লবণটা। আজকে আসলে চুলায় কিছু ছিল না রান্না বসানো, তাই আমি আর চুলাটা জ্বালালাম না আর কি। তারপরে আমি আমার পছন্দ মতো শেপ করে নিচ্ছি। এখানে আমি স্কোয়ার শেপ করে নিচ্ছি। তারপরে ডিমের মিশ্রণে চুবিয়ে ব্রেড ক্রামে দিয়ে দিব। এক্সট্রা ব্রেড ক্রামটা ঝরিয়ে আমি একটা প্লাস্টিকের ট্রেতে রেখে দিব। আসলে প্লাস্টিকের ট্রেতে রাখলে খুব সহজে ফ্রোজেন হওয়ার পর উঠে যায়। এভাবে আমি সবগুলা বানিয়ে নিব। তারপরে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব সারা রাতের জন্য। আসলে সকালে উঠেই আমার প্রথম কাজ থাকে মজ্জাকে খাবার দেওয়া। গতদিন বিকালবেলা যে নাগেটগুলো বানিয়েছিলাম ওগুলো আমি বের করে নিব। পারফেক্টলি ফ্রোজেন হয়ে গিয়েছে, একটার সাথে একটা লাগবে না এখন আর। এবার আমি সবগুলা একসাথে একটা জিপলক ব্যাগে স্টোর করব, যখন প্রয়োজন হবে এয়ার ফ্রায়ারে অথবা প্যানে দিয়ে ভেজে নিব। আজকে টিফিনের জন্য কয়েকটা চিকেন নাগেট ভাজবো, তাই আমি একটু অলিভ অয়েল স্প্রে করে এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম। 180 ডিগ্রি সেলসিয়াসে 10-15 মিনিটের জন্য দিলেই হবে। এদিকে আমি সকালে নাস্তাটা বানিয়ে নিব। মুসাইফার জন্য একটা ডিম ভাজি আর একটা ব্রেড দিয়ে দিব। নাসরিনের নাস্তার জন্য একটা ব্রেডের উপরে গ্রিন সস দিয়ে দিব। তারপরে একটা ডিম ভাজা দিব। তারপরে যে চিকেন নাগেট ভেজেছিলাম তার 2 পিস দিয়ে দিব। ব্যাস হয়ে গেল ঝটপট নাস্তা। নুসাইফার টিফিনের জন্য চিকেন নাগেট দিচ্ছি আর একটা ইয়োগার্ট দিচ্ছি আর সামান্য সস দিয়ে দিলাম।
আশা করি আমার এই টিফিন আইটেমগুলো আপনাদের ভালো লেগেছে। যদি আপনারা এরকম আরো ভিডিও দেখতে চান টিফিন রিলেটেড, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ সামনের বৃহস্পতিবার নিয়ে আসবো আপনাদের জন্য নতুন কোনো ভিডিও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।